নমস্কার বন্ধুরা, আমি আজকে আবার নতুন বিষয় নিয়ে নতুন ভিডিওতে। তো বিষয় যাওয়ার পূর্বে কিছু কথা জানিয়ে রাখি। যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছো, যারা আমার জন্মকুণ্ডলী বিচার করতে চাইছো বা নতুন জন্মকুণ্ডলী তৈরি করতে চাইছো, নানা সমস্যার সমাধান করতে চাইছো, অবশ্যই কমেন্টের মাধ্যমে যোগাযোগ করবে। আর যারা আমার নতুন ভিউয়ার্স, যারা নতুন দেখছো আমার ভিডিও, তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আচ্ছা দেখো, আমাদের সমস্যার কিন্তু শেষ নেই। এই সমস্যা থাকলে তার সমাধানও নিশ্চয়ই আছে, কিন্তু কি সমাধান করব, কার কাছে কি সমাধান করব, এটাই আমরা ভেবে পাই না। কখনো কারো কাছে যাচ্ছি, সেখানে টাকা নষ্ট হচ্ছে, আবার সময় নষ্ট হচ্ছে, আবার তার কাছে হলো না, আবার আরেকজনের কাছে যাচ্ছি, তার কাছেও গিয়ে সেম ব্যাপার। করব তো করবোটা কি? আর সমস্যা যদি পড়ে থাকে, সমস্যা যদি চলতে থাকে, সেটাও ভালো না। তো এখন তোমাদেরকে যেটা বলবো, আমি দেখো যে কথাগুলো বলি বা যে সমস্যার সমাধান আমি দিই, সেটা যদি কন্টিনিউয়াসলি করতে পারো, যেভাবে বলবো সেভাবে করলে অবশ্যই কিন্তু একটা ভালো রেজাল্ট পাবে। এরপরে যদি সেই সমস্যা সমাধান করে যদি দেখলে যে কোনো সমস্যার সমাধান হচ্ছে না, তখন তুমি আলাদা পদ্ধতি বা আলাদা সেই রাস্তা আছে, কোনো তান্ত্রিক জ্যোতিষের কাছে গিয়ে করো বা আমার কাছেই করাতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আজকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে কিভাবে স্নান করলে তোমাদের সমস্যার সমাধান হবে। মানে সমস্যা সমাধান করার জন্য কিভাবে স্নান করা দরকার। এক একটা সমস্যার জন্য কী এক এক রকম দ্রব্য যেগুলো লাগে, যেগুলো দিয়ে স্নান করতে হবে, তাহলে আস্তে আস্তে ঠিক হবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করি। মান সম্মান প্রাপ্তি, সম্পত্তি লাভ, শারীরিক সমস্যা, কর্মস্থলের সমস্যা, পিতার সাথে সমস্যা থাকলে কি করবে? রবিবার স্নানের জলে গোলাপ জল ও লাল চন্দন দিয়ে স্নান করতে হবে। বিদ্যায় কারো বাধা হলে, মনোসংযোগের অভাব, অস্থিরতা, দুশ্চিন্তা, বিশৃঙ্খলা যদি দেখা যায় কোনো ছাত্রছাত্রীর মধ্যে, কারোর মধ্যে, এগুলো কাটানোর জন্য কি করবে? সোমবার জলের মধ্যে কাঁচা দুধ আর টক দই মিশিয়ে স্নান করবে। কারোর মনের মধ্যে দেখবে হামেশা কিছু না কিছু নিয়ে ভয় লেগে থাকে, একটু কিছুতেই ভয় পেয়ে যায়, অশান্তি চলে, বিবাদ, সম্পর্ক নষ্ট হয়ে যাচ্ছে, মাঙ্গলিক দোষ রয়েছে, মামলা মোকদ্দমা চলছে, কাজে বাধা হচ্ছে, কুদৃষ্টি সমস্যা রয়েছে, কি করবে? মঙ্গলবার জলে হলুদ মিশিয়ে স্নান করতে হবে। যাদের ভাবনার সমস্যা রয়েছে, বুদ্ধির সমস্যা রয়েছে, ব্যবসার সমস্যা রয়েছে, আয়ের সমস্যা রয়েছে, বিদ্যার সমস্যা রয়েছে, বাক শক্তি সমস্যা রয়েছে, ভালো বক্তা হতে চাও, তারা কি করবে? বুধবার জলে দুব্বা ঘাস বা সবুজ মাসকলাই বা কাঁচা মৌরি দিয়ে স্নান করতে হবে। নেক্সট, যাদের বুদ্ধির অভাব, মেধার অভাব, পড়াশোনা মন বসে না, কর্মক্ষেত্রে সমস্যা, পাণ্ডিত্য লাভ করতে চাইছো, সাংসারিক উন্নতি করতে চাইছো, তারা কি করবে? বৃহস্পতিবার কেশর মিশ্রিত জলে স্নান করতে হবে। আচ্ছা, এরপর আসি, যারা অভিনয় জগতে রয়েছে বা অভিনয় জগতে নাম কামাতে চাইছো, কলাকুশলী যারা রয়েছো, সৌন্দর্য ডেকোরেশনে যারা কাজ করো, সৌন্দর্যায়নে যারা কাজ করো, বিউটিশিয়ানে, তারা কী করবে? শুক্রবার সাদা চন্দন, গোলাপ জল আর টক দই মিশিয়ে স্নান করবে। যদি টক দই না দাও তাও চলবে, কিন্তু সাদা চন্দন আর গোলাপ জল মিশিয়ে স্নান করতে হবে। আচ্ছা, এরপরে কুনজর, কর্মে বাধা, সাড়ে সাথে যদি কারো চলে, কর্মচারীদের সাথে বা নিম্নস্থ কর্মচারীদের সাথে তোমার যদি সম্পর্ক খারাপ হয়, কর্মদক্ষতা হ্রাস পায়, সম্পর্ক যদি নষ্ট হয়, শনিবার কালো তিল দিয়ে জলে স্নান করতে হবে। তো এই যে জিনিসগুলো বললাম, কি কি সমস্যা হলে কোন দিন কীভাবে স্নান করবে, এইগুলো তোমরা কন্টিনিউয়াসলি করেও, যার যেটা সমস্যা সেই অনুযায়ী যেটা বললাম, যে দ্রব্যগুলো বললাম, সেগুলো জোগাড় করে প্রত্যহ সেই দিন থেকে শুরু করে প্রত্যহ বা নাহলে সেই দিন করেই তুমি করো, দেখবে অবশ্যই ভালো রেজাল্ট পাবে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন বিষয়ের সাথে। নমস্কার।